আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে আজকের বিষয়টা নিয়ে আসলাম, কাম বশীকরণ নকশা। এটা কিন্তু ভাই কুফরি, তাই সাবধান। ইমান হারা হয়েন না। তো এটা হচ্ছে কাম বশীকরণ নকশা। এটার নিয়মকানুন আমি বলে দিতেছি, নিজ দায়িত্বে করবেন। কেননা এই শয়তানকা কারিশমার ডায়েরির ভিতরে যেগুলো লিখছি এগুলো সব শয়তানি লাইন, তাই সাবধানে করবেন। ক্ষতির দিকও আছে কিন্তু। এগুলার কিন্তু জাকাত আছে, জাকাত দিয়ে দিতে হয়। হ্যাঁ, কতগুলোর জাকাত নাই, কতগুলোর আছে। জাকাত ছাড়া আবার নকশা কাজ করে না। আমরা অনেক কবিরাজ আছি, নকশা দিয়ে কাজ করি, অথচ নকশাটা জাকাত দিই না। যার কারণে কাজ যেগুলো করে শুধু লোক দেখানো কাজই করে, কাজ একটাও হয় না। আবার অনেক অনেক কবিরাজের ভিডিও আমি দেখলাম যে যে কোনো তাবিজ লেখা কবরের মধ্যে যা পুঁতে দিয়ে এসে করে। আচ্ছা, কবরে যে পুঁতে ওগুলো কাজ একটাও হবে না। কেমন, কিসের জন্য হবে না? কবরে পুঁততে পারবে সেগুলাই যেগুলো শনিবার মঙ্গলবার অমাবস্যায় মারা ব্যক্তি আছে, একমাত্র তাদের কবরে যদি সে পুঁততে পারে তবেই কাজ হবে। আর না হলে সাধারণ ব্যক্তির কবরে যদি পুঁতে দেয়, কাজ তো হবে দূরের কথা, বরঞ্চ আরও ক্ষতি হবে। এটা মাথায় রাখবেন। আমরা অনেক কিছু জানি না, যার কারণে আমাদের কাজগুলো হয় না। নবীর উপরে যদি কালা জাদু ইফেক্ট করতে পারে তাহলে বুঝে নিয়েন আপনারা তো সাধারণ মানুষ, আমাদের উপরে কেন ধরবে না? আসলে আমরা করতেই পারি না, বড় কথা হচ্ছে ওখানেই। যদি করতে পারি অবশ্যই ধরবে। আমরা জ্ঞান অর্জন করি না, এই তান্ত্রিক লাইনে বা কবিরাজি লাইনের জ্ঞান অর্জন করি না, যার কারণে আমাদের কাজ হয় না। আর অনেকেই আছে কয়েকটা কিতাব পড়ছে, পড়ে নিজেকে জ্ঞানী ভাবে বসে আছে এবং কাজকর্ম চালায় যেতেছে, হয় মনে করছে ওর কাজ হবে, জীবনও হবে না। কেননা এই লাইনের জ্ঞান থাকা আবশ্যক। জ্ঞানী পথ দেখায়। তো যাই হোক, নকশাটা দেখেন। নকশাটি লিখে তাবিজে ভরে পানিতে চুবিয়ে কাঙ্ক্ষিত নারীকে খাওয়াবে এবং তাবিজটি নিজ কোমরে ব্যবহার করবে। 7 দিনের মধ্যে নারীর কাম জাগ্রত হয়ে পুরুষের কাছে চলে আসবে। এটা একমাত্র তারাই করতে পারবেন, স্বামী স্ত্রীর ভিতরে করতে পারবেন। এবং আপনার আশেপাশে যদি কাউকে পছন্দ হয় যাকে খাওয়ানো সম্ভব, একবারও খাওয়াইয়ে দেন, দেখেন তারপরে খেলা কী হয়। তো যাই হোক, এটা কিন্তু চুবিয়ে পানিটা খাওয়াই দেবেন। আর তাবিজটা লিখিয়ে কোমরের ভিতরে, আপনার কোমরের লিঙ্গ বরাবর ওই জায়গায় তাবিজটা রেখে দেবেন, দেখবেন খেলা। তো আবার নিজের কোনো বোনকে যাতে আবার হরণ না করেন, ধর্মের পথে থাকেন, অধর্মের কাজ করেন না। আবার অনেকে আছে এগুলো পাওয়ার পরে এলাকার সেই সেরা যেগুলো বিশেষ করে চ্যাংরা, তারা এই মেয়েদের উপরে কিন্তু এগুলো কাজ করতে পারে, যার কারণে এগুলো দিতে ইউটিউবে ভয় লাগে। আমি দিলাম হচ্ছে আপনাদের শেখানোর জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু মানুষ এটাকে পরে খারাপ কাজে ব্যবহার করে ফেলায়, তখন আমারও পাপ, আপনাকে যে দিলাম এটা তো পাপ। তো যাই হোক, এটা হচ্ছে 21 শয়তানকা কারিশমার 21 নম্বর নকশাটা দিছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।